যিশুর বাণী অবশ্যই গ্রহণীয়। হিব্রু 2:1-4 সুতরাং যে বাণী আমরা শুনেছি আরো সাগ্রহে তা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত, নইলে আমরা কিন্তু ভুল পথে ভেসে যেতে পারি। সেই যে ঐশ বাণী স্বর্গদূতের মুখ দিয়ে অতীতকালে ঘোষিত হয়েছিল তা তো সত্য বলেই প্রমাণিত হয়েছে। আর যতবার কেউ সেই বাণী অমান্য করে অবাধ্যতা দেখিয়েছে সে তো ততবারই উপযুক্ত শাস্তিও পেয়েছে। সুতরাং সত্যি এমনটি যদি হয়ে থাকে তাহলে আমরা এখন যদি এমন মহাপরিত্রাণের সুযোগ অপেক্ষা করি তবে আমরাই বা রেহাই পাবো কি করে? এই পরিত্রাণের কথা প্রভু নিজেই তো প্রথমে ঘোষণা করে গেছেন এবং যারা তার কাছ থেকে তা শুনেছিলেন তারাই তো আমাদের কাছে তা সুনিশ্চিত বলে জানিয়েছেন। শুধু তাই নয়, স্বয়ং পরমেশ্বরও নানা ঐশ নিদর্শন দেখিয়ে, নানা অপার্থিব ঘটনা ঘটিয়ে, বিচিত্র যত অলৌকিক কর্মকীর্তি সাধন করে এবং ইচ্ছামতো ভিন্ন ভিন্ন মানুষকে পবিত্র আত্মার ভিন্ন ভিন্ন দানে ধন্য করে তাদের সাক্ষ্যবাণীকে স্পষ্ট সমর্থনও জানিয়েছেন।